শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 23 মে শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে সরকারি গড় না পাওয়া পরিবারদের জন্য এবার সুখবর দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। নতুন পদ্ধতিতে এবার সরকারি পাকা গড় প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে। লাখ লাখ পরিবার এবার লাভ করবেন সরকারি গড়। সরকারি পাকা ঘর পাওয়ার জন্য প্রস্তুত করে রাখুন নথিপত্র। লাখ লাখ পরিবারদের বিনামূল্যে সরকারি ঘর প্রদান করার কথা ঘোষণা করেছে সরকার। নতুন করে 15 লাখ পরিবারকে দেওয়া হবে পাকা ঘর। আগে 22 লাখ পরিবারকে দেওয়া হয়েছিল সরকারি ঘর। যদি আপনি আগে সরকারি ঘর লাভ না করে থাকেন তাহলে এবার আবেদন করতে পারবেন। এর জন্য আধার কার্ডের সাহায্যে করতে পারবেন ইকেওয়াইসি। রঙিন ফটো এবং আধার কার্ড জমা দেওয়াটা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। শনাক্ত করা হবে কাঁচা গড় থাকা রাজ্যের হিতাধিকারীদের। সেই সাথে পরিবারের সকল সদস্যের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। সেই সাথে হিতাধিকারীর থাকতে পারবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। প্রয়োজন হবে এমজিএনরেগার জব কার্ড। 2 চাকার গাড়ি থাকলেও পাওয়া যাবে সরকারি গড়। মাসে উপার্জন 15,000 টাকা পর্যন্ত হলে সরকারি গড় পাওয়া যাবে। সেই সাথে 5 একর জমি থাকলেও পাওয়া যাবে সরকারি গড়। অরুণোদয় নিয়ে রাজ্যে এসে গেল নতুন নিয়ম। এবার 5টি নিয়ম মানলেই লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এবার 9,000 টাকা পর্যন্ত পেতে পারেন। ইতিমধ্যেই রাজ্যে চালু হয়েছে নতুন নিয়ম। প্রথম নিয়মটি হচ্ছে পরিবারের সবার আধার কার্ড সংযুক্ত থাকা বাধ্যতামূলক। দ্বিতীয় নিয়ম হচ্ছে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে। তৃতীয় নিয়ম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির সুবিধা অ্যাক্টিভ থাকতে হবে। চতুর্থ নিয়ম হচ্ছে পরিবারের কোনো সরকারি চাকরি থাকতে পারবে না। এবং পঞ্চম নিয়মটি হচ্ছে সকল নথিপত্র আপডেট হয়ে থাকতে হবে। এই সবগুলি থাকলে আপনি অরুণোদয় প্রকল্প লাভ করতে পারবেন। আগামী কয়েকদিনের মধ্যেই অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 9,000 টাকা পর্যন্ত লাভ করবেন বলে জানা গেছে। ঈদের আগে রাজ্যে 82টি মসজিদ কমিটির বড় ঘোষণা। একসঙ্গে 82টি মসজিদ কমিটি এবার নিষিদ্ধ করল গরু কুরবানি। শুক্রবার জুমার নামাজের পরেই সিদ্ধান্ত মুসলমান জনতার। ঈদের আগে মুসলমান সমাজের এই বড় সিদ্ধান্ত। 82টি মসজিদ কমিটি একসঙ্গে নিষিদ্ধ করলেন কুরবানি। গো সুরক্ষা আইনকে সমর্থন করেই তারা গরু কুরবানি নিষিদ্ধ করেছেন বলে জানান। গতকাল শুক্রবার জুমার নামাজের পরই মুসলমান সমাজ এমন বড় সিদ্ধান্ত নিলেন। দুষ্ট চক্ররা যাতে গোপনে গরু কুরবানি দিতে না পারে তার বিষয়ে লক্ষ্য রাখা হবে। রাজ্যের থামারহাটের 82টি মসজিদ কমিটির এই বড় সিদ্ধান্ত। তারা জানিয়েছেন, গো সুরক্ষা আইন সমর্থন করে এবার 82টি মসজিদ কমিটি গরু কুরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ওই 82টি মসজিদ কমিটির অধীন এলাকায় কোনোভাবেই আর গরু কুরবানি দেওয়া যাবে না। দুষ্ট চক্ররা যাতে গোপনে গরু কুরবানি দিতে না পারেন তার জন্য তারা সবাই লক্ষ্য রাখবেন। আগামী 2-3 দিন রাজ্যে হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। প্রচণ্ড গরমের মধ্যেই এবার আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জারি করল বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যে রাজ্যের কয়েকটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট অথবা কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে আসতে পারে ঝড় বৃষ্টি। অসম সহ উত্তর পূর্বাঞ্চলে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আজ 23 মে, 24 মে এবং 25 মে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র 24টি জেলায় জারি করেছে অ্যালার্ট। এর মধ্যে রয়েছে বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, কোকরাঝার, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, ধেমাজি, লখিমপুর, গোলাঘাট, কার্বি আংলং, ডিমা হাসাও। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি, পশ্চিম কার্বি আংলং এবং হুজাই, কামরূপ মেট্রো, কামরূপ, বজালি, বাক্সা এবং চিরাং। চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার ভারতীয় রেলের তরফ থেকে লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে 11,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, চাকরি প্রার্থীরা ডিপ্লোমা, আইটিআই যে কোনো ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর মোট শূন্যপদ রয়েছে 11,127টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ আছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমত মাধ্যমিক পাশ করতেই হবে, দ্বিতীয়ত যে কোনো ট্রেডে ITI লাগবে, এছাড়া ডিপ্লোমা অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করলে আবেদন করা যাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। প্রার্থীদের প্রথমত 2টি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কালীগঞ্জের বাগবাড়ি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম রানা চক্রবর্তী। তিনি বানিয়ারগুল গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি দিনমজুর ছিলেন। কাজের সূত্রে বাগবাড়ি গ্রামের চেরাগি এলাকায় মায়ারানী সরকার নামের এক মহিলার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানা যায়। স্থানীয় সম্পর্কে খবর, রানা চক্রবর্তী এবং মায়ারানী সরকারের মধ্যে লিভ-ইন সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্কে প্রায়শই অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ। মৃতের স্ত্রীর দাবি, ঘটনার দিনও দুইজনের মধ্যে তীব্র বচসা হয়। সেই ঘটনার জেরেই রানার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। গত বুধবার রাতে অসুস্থ অবস্থায় রানাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ মিনি PHC হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কাছাড় জেলার উদারবন্দের মাজা গ্রাম চা বাগান এলাকার সন্তান তথা ডিব্রুগড় জেলা কমিশনার বিক্রম কৈরি দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসকদের তালিকায় স্থান অর্জন করে বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করেছেন। 2014 ব্যাচের এই IAS আধিকারিককে ফেম ইন্ডিয়া এবং এশিয়া পোস্টের জাতীয় সমীক্ষায় দক্ষ প্রশাসন, স্বচ্ছতা এবং জনমুখী উদ্যোগের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হয়েছে। তিনি সহ অসমের 4 জেলা কমিশনার তালিকায় রয়েছেন। চা বাগান অঞ্চল থেকে উঠে এসে কঠোর পরিশ্রম এবং অসাধারণ মেধার জেরে IAS পদে উত্তীর্ণ হওয়া বিক্রম কৈরি বরাক উপত্যকার চা জনজাতি সম্প্রদায়ের প্রথম IAS অফিসার হিসাবে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমানে ডিব্রুগড় জেলা কমিশনার হিসাবে দায়িত্ব পালনরত বিক্রম কৈরির প্রশাসনিক কাজকর্ম ব্যাপক প্রশংসা অর্জন করেছে।